ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএসএস অফিসিয়াল ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক ভালোবাসা। আমি হলাম সঙ্গীতা। চলো, মেদিনীপুরে একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদের সঙ্গে আজকে এই ব্লগ ভিডিওটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর এখন অস্ত যায়, সূর্যাস্ত যাচ্ছে, বুঝতেই পারছো। এখন 4:30 মতো বেজে গেছে। সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি। চলো এখন যাব জামাই ষষ্ঠীর শপিং করতে উপলক্ষে, যেহেতু শাশুড়ি মাকে তো কিছু দিতে হবে তোমাদের দাদাভাই তরফ থেকে, সেজন্য সেই শাড়ি কিনতে যাব। সঙ্গে মেয়েকেও নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু জামা প্যান্ট কেনা হবে, যেটা আমার বাবার থেকে দেওয়া হবে। চলো, এই কাছে পিঠে একটা দোকানে চলে এসেছি। এই দোকানটায় আমরা সবসময়ই বাজার করি। আর এখানে এতটাই ভিড়, দেখতেই পাচ্ছ সামনে এত বাইক, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। কতটুকু কি তোমাদের দেখাতে পারবো জানি না। দেখো, ভেতরেই চলে এসেছি। প্রথম কাউন্টারে প্রচুর ভিড়, তারপর এখানে আমি সেকেন্ড কাউন্টারে, যদিও বা এসি ছিল, খুবই গরম, তবুও এসি চলছিল, ঠান্ডা। তারপর এখানে সমস্ত কিছু মানে শাড়ি আমাদের নেওয়া হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করতে পারিনি। তারপর এখানে দেখো মেয়ের একটা জামা পছন্দ হয়েছে, সেটাও কিনলাম। আর মেয়েকে ট্রায়াল দিতে একটু পরালাম, যে ওকে কতটা ছোট বড় হবে দেখে নিতে বললো তোমাদের দাদাভাই। তারপর যাব উপর কাউন্টারে। আর উপর কাউন্টারে আছে সব ছেলেদের পোশাক। এখানে কোনো মেয়ের পোশাক নেই। আর উপরে এসি ছিল না, এতটাই গরম ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তবুও তো শপিং করতে এসেছি, মনে করতে হবে। আর এই দেখো তোমাদের দাদাভাই জামা কেনাকাটি চলছে, আর আমি এখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। ওপরটা মোটামুটি ফাঁকা আছে, মেয়েদেরটা এত পরিমাণে ভিড় কিছু বলার নেই। তারপর চলে আসলাম বাড়ি। এখন সন্ধ্যা 7টার মতো বাজে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে মান্না বস্ত্রালয়। যেহেতু মানে এটা হচ্ছে উল্টে গেছে, কারণ এটা বুঝতেই পারছো ক্যামেরাটা করা আছে, সামনের দিকে করা আছে, সেই জন্য। যাই হোক, কী কী শপিং করেছি তোমাদের একে একে সমস্ত কিছু দেখাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো, প্রথমে যেটা দেখাবো, প্রথমে আমার মেয়ের জামাগুলো দেখাবো। আর ওই একটা জামা তো নিয়েছি, তোমরা দেখেছো। আর ওর মামাবাড়ি থেকে একটা জামা দিয়েছে, ওটাও তোমাদের দেখে দিচ্ছি। আমি কিছু কিনিনি, আমি তেমন কিছু কিনিনি, আর সবার জন্য কেনাকাটা হয়েছে। আর চলো, কোথায় রেখেছি সেটা দেখছি। এই যে পিঙ্ক কালারের একটা ড্রেস আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল। প্রথমেই গিয়ে এর বড় একটা জামা নিয়ে নিয়েছিল, ঠিক আছে। দিয়ে বলছে আমি এইগুলোই নেবো বাবা। তারপর ছোটো সাইজটা খুঁজে খুঁজে বের করানো হয়েছে। মোটামুটি এইটাই পরেছিল, ওকে ঠিকঠাক হয়েছে, তাই এটা নিয়ে এসেছি। কেমন লেগেছে বলো। আর চিকন চিকন কাজ করা আছে, ও পরছিল, ওকে খুব সুন্দরও মানাচ্ছিল। তাই ভাবলাম মেয়ের জন্য অনেক দিন জামা নেওয়া হয়নি, তাই এটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে। বাবার থেকে এটা দেয়নি, ওর পাপাই কিনে দিয়েছে ওকে। তারপর দেখাবো বাবার থেকে যেটা দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এত গরম পড়েছে, সেজন্য আমি একটা সুতির ফ্রক নিয়েছি ওর জন্য। আর গেঞ্জি টাইপের অনেক কিছু তো ও পরে, কিন্তু এই সুতির ফ্রকগুলো বেশ সুন্দর উঠেছে, বক প্রিন্টের উপর, খুব দারুণ। তাই এগুলো একটা নিয়েছি, একটা রেড কালারের নিয়েছি। আর অনেক রকম কালার ছিল, কিন্তু বাচ্চাদের দেখবে একটু রেড, পিঙ্ক এগুলো ভালো লাগে, কারণ একটু ময়লাও করার ব্যাপার থাকে। আর এই কালারটা নেই, লাল লাল জামা ওর বেশি একটা নেই, তাই এইটা নিয়েছি, এই ফ্রকটা। এই যে সুতির, একদম পিওর সুতি, পরলে ভালো লাগবে। এটা বাবার তরফ থেকে আমার মেয়েকে দিচ্ছে। আর যাই হোক, এখন দেখাবো আমরা কি কিনেছি, মানে তোমাদের দাদাভাই কিনেছে শাশুড়ি মার জন্য, মানে আমার মায়ের জন্য আর কাকিমা, মানে আমার মার জন্য শুধু নয়, 4জনের জন্য কেনা হয়েছে, কারণ 4জনেই ফোঁটা দেয় প্রত্যেক বছর, সেই জন্য 4জনের জন্য কেনা হয়েছে। আর আমি সুতির শাড়িই নিয়েছি, আর মিনু শাড়িগুলো নিয়েছি। তার আগে দেখো, এই দুটো শাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ননদের, ছোটো ননদ, আর আমার ভাইসুরের মেয়ে, মানে আমার ঝিয়ারি, তার জন্য নিচ্ছি। এই যে দেখো, এই যে মিনুর কুচিপিন নয়, এই আঁচল প্রশানটা। আর এই শাড়িগুলো আমার একটা আছে, তোমরা জানো। আর একটা সেম কালারটা নিয়েছি, কারণ ওর বাড়িতে পরবে, আমি আমার এখানে পরি। এই কালারগুলো বেশি ভালো লাগে আমার, সেজন্য। এই যে দেখো, এই দুটো শাড়ি ওদের জন্য যাবে, আমার বাড়ি যখন যাব নিয়ে যাব। ওদের দুজনের জন্য কেনা হয়েছে এই শাড়িগুলো। কেমন লাগছে বলো কালারটা। আর এখানে আমার মেয়ে দেখো, ভিডিও করতে দিচ্ছিল না, এত পরিমাণে ঝামেলা করছিল। তো
তোমাদের কোন শাড়িটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, চলো এই দুটো শাড়ি তুলে রাখছি, তারপর দেখাবো 4টা শাড়ি। ওই 4 পিস শাড়ি যে কিনেছি মা কাকিমাদের জন্য, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মেয়ে তো ক্যামেরার সামনে চলে আসছে, তাই বারবার করে আমাকে ক্যামেরা অফ করতে হচ্ছে, আবার অন করতে হচ্ছে। চলো এই 4টা শাড়ি বের করছি, তোমরা দেখতে থাকো। আজকে এত পরিমাণের ভিড় হচ্ছিলো কি বলবো, সবাই শাড়ি নিচ্ছে, সবাই শাড়ি, কেউ জামাইয়ের জন্য জামা, মেয়ের জন্য শাড়ি, মানে পাগল করা। দেখো এটাও মিনুর ওপরে, কিন্তু এটা কুচি প্রিন্টও নয় আর এমনি প্লেনের ওপরে, এটা একটা কালোর ওপরে। এটাও আমার বেশ দারুণ লেগেছে, তাই এটা নিয়েছি। একটা ছাপা শাড়ি, সুতির শাড়ি বলতে পারো। এটা একটা চারজনের জন্য 4টা নিয়েছি। কে কোন কালারটা নেবে সেটা তো আলাদা, আগে আমি এইগুলো পছন্দ করে নিয়ে এসেছি। এটা একটা দেখতে পাচ্ছ, এই যে এটাও মেনুর শাড়ি, তোমরা দেখতে পাচ্ছ। দুটো হয়ে গেল, এবার একটা হলুদ আর ব্ল্যাকের ওপর, মানে ইয়েলো ব্ল্যাক, মানে হলুদ আর কালোর ওপরে একটা। এটাও বেশ সুন্দর লেগেছে, দারুণ লাগছে। এটা একটা নিয়ে হলো, 3টা হয়ে গেছে। কাকে কোনটা দেবো এখনও হয়নি, যখন জামাইষষ্ঠী দেবে তোমরা দেখতে পাবে। এই কালারটাও দারুণ, এই কালারটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এটা আমাকে এই কালারটা একটা আলাদা আলাদা। এটাও দারুণ, পুরো একই প্রিন্ট, একই থেকে বের করানো হয়েছে। দেখতে পাচ্ছ মিনু শাড়ি 4 পিসই নেওয়া হয়েছে। কেমন হয়েছে 4টা শাড়ি অবশ্যই কমেন্টে জানিও। কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও জানিও। এরপর দেখাবো তোমাদের দাদাভাইকে আমার বাবার থেকে কি দিয়েছে সেটা দেখাবো, আর ছেলেদের পোশাক কি দেখাবো। তবুও নিয়ে এসেছি যখন, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই গরম পড়েছে, গরমের মধ্যে আমি ভিডিওগুলো শ্যুট করে নিচ্ছি। ভিডিও তো তোমাদের দিতে হবে বলো, সেজন্য। এই যে দেখো, এই যে একটা প্যান্টটার খুলে দেখাচ্ছি না, আর এটাও খুলে দেখাবো না। তো শার্টটা তোমাদের দেখিয়ে দিই কী কালার নিয়েছে। এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, এটা নিয়েছে। যাই হোক, কেমন হয়েছে সবগুলো শাড়ি আর জানিও অবশ্যই কমেন্ট করে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, এখানেই ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।